মোহাম্মদ শিশির মনির, আপনারা বলেছিলেন যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চান, কিন্তু জোটে ইসলামপন্থী দলের বাইরেও বেশ কিছু দল আছে। জোটকে কেবল ইসলামপন্থীদের জোট হিসেবে না রেখে সব দল নিয়ে এখন দেখা যাচ্ছে আপনারা আসলে জোট করছেন। সেটার উদ্দেশ্য জানতে চাই, এবং আপনারা যে ক্ষমতায় গিয়ে ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনার কথা বলছেন, এর সঙ্গে কি এলডিপি বা এনসিপির মতো দলগুলো একমত পোষণ করবে? যদি না করে সেক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ প্ল্যানিং কি? দেখুন, এই যে জোট বড় হয়েছে, জোট এক্সটেন্ডেড হয়েছে, দিস ইজ এ গুড সাইন ইন বাংলাদেশি পলিটিক্স। বাংলাদেশি পলিটিক্সের মধ্যে নতুনত্ব আসার যে কয়টা ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করার চেষ্টা করেছি আমরা, এবং এর মধ্যে ইসলামী দলের বাইরেও যারা অ্যাড হয়েছেন আগামী নির্বাচনে তার একটি প্রভাব পড়বে বলে আমরা মনে করি। এখন ইলেকশন রাজনীতিতে জনগণের সাপোর্ট ইজ দি আলটিমেট ডেস্টিনেশন, এবং জনগণের সাপোর্ট যদি এই জোট পায় এবং তার ভিত্তিতে যদি সরকার গঠন করে, নিশ্চয়ই সেই সরকার হবে বাংলাদেশে ইতোমধ্যে গঠিত যত সরকার আছে সেই সরকারগুলোর চাইতেও অনেক বেশি ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, পাবলিক ওরিয়েন্টেড এবং সার্ভিস ডেলিভারি ওরিয়েন্টেড। এবং দেখবেন, আমরা বলেছি যে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না, নিজেরা দুর্নীতির সঙ্গে ইনক্লুড হবে না এবং দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না। এই নীতিতে যারাই একমত হতে পারেন, একমত হতে চান, সকলের সঙ্গে জোট করতে আমাদের কোনো আপত্তি নেই। ফলে দিস ইজ অ্যান এক্সটেন্ডেড অ্যাপ্রোচ উই হ্যাভ টেকেন ফর দি বেনিফিট অ্যান্ড দ্য স্টেবিলিটি অফ দ্য নেশন। এবং এই স্টেবিলিটিটা আজকে দেখবেন এনসিপি যে সংবাদ সম্মেলন করেছে, তারা স্পষ্ট করে বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাই সনদের বড় ধরনের সংস্কার পরিকল্পনায় একমত হওয়ার ক্ষেত্রে যারা কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং করেছে ঐকমত্য কমিশনে, তারাই এখানে একমত পোষণ করেছে। ফলে আমি মনে করি দিস ইজ এ গুড সাইন। এবং দুটো মেরুকরণের রাজনীতিতে একটি রাজনীতি হবে জুলাই সনদ কেন্দ্রিক, একটি রাজনীতি হবে করাপশন ফ্রি বাংলাদেশ তৈরি করার যুদ্ধ, একটি রাজনীতি হবে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল বাংলাদেশ করার মতো একটি প্রক্রিয়া। আর আরেকটি রাজনীতি যেটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যেখানে আমরা দেখছি নানানভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া, নিজেদের লোকদেরকে বহিষ্কার করতে করতে এই পর্যায়ে চলে গেছেন যে কোনো বহিষ্কারই আর কাজে আসে না। ফলে আমরা আর পুরনো রাজনৈতিক কালচার কৃষ্টিতে ফিরে যেতে চাই না, সেই চাঁদাবাজি করাপশনের জায়গায় আমরা ফিরে যেতে চাই না। উই ওয়ান্ট এ নিউ বাংলাদেশ। এই নিউ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যাদের ভিশন আছে, যাদের মিশন আছে, যাদের এগ্রিগেট এফোর্ট আছে, যারা অল টুগেদার ক্যান টেক এ ভেরি ইফেক্টিভ স্টেপ, তারা আসন সমঝোতা করেছে। দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন ইন মাই ভিউ ইন বাংলাদেশি পলিটিক্স ইন কামিং ডেজ। একটু ব্যারিস্টার শিশির মনির, আসন সমঝোতার কথা যেহেতু বললেন, আসন সমঝোতা আসলে কত দূর? এনসিপিকে আপনারা ঠিক কত আসনের প্রপোজাল দিয়েছেন? আপনি দেখেছেন এটা পাবলিক ডোমেইনে এসেছে, 30টার কথা বলা হয়েছে। তাও আসন যখন নমিনেশন পেপার সাবমিট করা হবে, নমিনেশন পেপার উইথড্রয়ালের একটা ডেট আছে, আপনি দেখবেন ইলেকশন শিডিউলের মধ্যে ওই নমিনেশন পেপার উইথড্রয়ালের সময় কিছু পরিবর্তন হয়। তো বাই এন্ড লার্জ এটি 30তে রূপান্তরিত হবে বলে এখনো পর্যন্ত এরকমই একটি কথাবার্তার ভিত্তিতে সমঝোতার প্ল্যান নিয়ে আগানো হচ্ছে। এবং যেহেতু বিগার এজেন্ডায় উই এগ্রিড টু কন্টিনিউ টু এনশিওর অ্যাকাউন্টেবল বাংলাদেশ, সেই জন্য আসন সমঝোতা নিয়ে আর কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করি। জি, এনসিপি মনে হচ্ছিল অনেকটা বিএনপির সাথে বোধহয় জোট করেই ফেললো, সেখান থেকে আজকে আসলে এনসিপি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই গেল। প্রথম প্রশ্ন, কি করে এনসিপিকে আপনাদের সঙ্গে আনলেন অথবা তারা এলো? দ্বিতীয় প্রশ্ন, এই কর্নেল অলির কথা ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন, আপনি শুনছিলেন যে তিনি আসলে বিএনপি কেন জামাতের সঙ্গে, সেই জন্য গোস্বা করে তিনি বিএনপির সঙ্গ ছেড়েছিলেন। সেই কর্নেল অলিকে আমরা আজকে দেখলাম আপনাদের আমিরের সঙ্গে একই সঙ্গে প্রেস কনফারেন্স করতে। সেটা কি করে সম্ভব করলেন আপনারা? ম্যাজিকটা কি? দুটো ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন আপনি। একটি ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন যে এনসিপি কি করে এলো বা আমরাই বা কি করে আনলাম। তো এই পার্টে এজেন্ডার মিল হয়েছে, পারপাসের মিল হয়েছে, কর্মের মিল হয়েছে,
দ্যাটস ওয়াই উই আর টুগেদার। এটাকে অন্যভাবে দেখার কোনো স্কোপ এখানে নাই। এটা কেউ কারোর মধ্যে বিলীন হয়ে যায় নাই, কেউ কারো এজেন্ডা নিজে ধারণ করে নাই, কিন্তু ইলেকশনকে সামনে রেখে যে এজেন্ডাগুলো উপস্থাপন করা হচ্ছে which are common এজেন্ডা, এই কমন এজেন্ডায় উই এগ্রিড। এই এগ্রিমেন্টের জায়গায় এনসিপি জামাত ইসলামী কাছাকাছি আসতে পেরেছে, বিএনপির সঙ্গে কাছাকাছি যেতে পারে নাই। সেই জন্য বিএনপির সঙ্গে কথাবার্তা বলেও যেহেতু এজেন্ডায় মিলে নাই, পারপাসে মিলে নাই, ইমপ্লিমেন্টেশনে মিলে নাই, সেই জন্য ইট হ্যাজ কাম টু ক্লোজ টু আস। The Jamaat Islami and NCP become closer in terms of implementation of common agenda. আর সেকেন্ড বলছেন যে কর্নেল অলি সাহেবের কথা। দেখুন, পরিবর্তন হিউম্যান লাইফে ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ফেনোমেনন। পিপল চেঞ্জেস, মাইন্ড চেঞ্জেস, সিচুয়েশন চেঞ্জেস, সার্কামস্টেন্সেস চেঞ্জেস। যে সার্কামস্টেন্সেসে বসে আমি আপনার সঙ্গে আর্গুমেন্ট করছি, এই সার্কামস্টেন্সেস আর আপনার স্টুডিওতে বসে যদি আমি আর্গুমেন্ট করতাম, সিচুয়েশন কুড হ্যাভ বিন ডিফারেন্ট। যে সিচুয়েশনে এখনকার নির্বাচন হতে যাচ্ছে আর যে সিচুয়েশনে তিনি বিরোধিতা করেছিলেন, দ্য সিচুয়েশন ইজ ফার মোর ডিফারেন্ট দ্যান ইট ওয়াজ বিফোর। ফলে আমি ওনার এই পরিবর্তনটাকে আমি দেখতে চাই, দিস ইজ সাম সর্ট অফ ডায়নামিজম। আপনি যখন আপনার পরিবর্তন রিস্ট্র্যাটেজিস করেন, কৌশলকে পুনঃকৌশল করেন, রিকৌশল করেন, করতে পারেন। এটা যদি সাবজেক্ট টু মরালিটি হয়, সাবজেক্ট টু এমন কিছু না হয় যে ভায়োলেশন অফ ল, তাহলে চেঞ্জেস অফ হিউম্যান মাইন্ড ইজ এন অর্ডিনারি কোর্স অফ বিজনেস। এবং এটি হয়, এটি অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। আমরা এক্সপেক্ট করবো এটার মধ্যে স্টেবিলিটি থাকবে, এটার মধ্যে কমন ডিজাইন থাকবে, পারপাসিভ হবে, দেশকে প্রাধান্য দেওয়া হবে। এটি হবে আমাদের মূল পারপাস। এবং আই কনগ্রাচুলেট হিম দ্যাট হি হ্যাজ টেকেন দ্য ডিসিশন টু ক্রিয়েট এ জোট or আসন সমঝোতা at least for 13 January election. জি, রাজিকুজ্জামান রতন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 8 দলীয় জোট এখন আসলে 10 দলীয় জোট হলো, এনসিপি আর এলডিপি যুক্ত হয়েছে আজকে। আপনার কাছে কি এটা স্বাভাবিক মনে হচ্ছে, না এরকমই আসলে হবার কথা ছিল যে এনসিপি জামায়াতে যাবে বা কর্নেল অলির দল এলডিপিও জামাতে গিয়েছে? আপনি কি সারপ্রাইজ না নরমালি নিচ্ছেন বিষয়টাকে? নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের যে জোট প্র্যাকটিস আমাদের এখানে হয়, এটা তারই একটা নতুন সংস্করণ আমরা দেখলাম। আমরা দেখি যে জোট করার ক্ষেত্রে কখনো ক্ষোভ কাজ করে, কখনো লোভ কাজ করে। ক্ষোভ কাজ করে দলের মধ্যে জায়গা না পেলে ক্ষোভ হয়, আবার ক্ষমতায় যাওয়ার লোভ থাকে, এবং এর সঙ্গে আবার থাকে কখনো কখনো উদ্দেশ্যমুখীনতা। একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য কখনো কখনো ইউনিটি হয়, কখনো কখনো দুর্বল শক্তি একটু সবল শক্তির সঙ্গে সহযোগিতা করে ক্ষমতায় যেতে চায়। এরকম নানা ফেনোমেনা থাকে। তবে পারপাসটা একটাই থাকে, সেটা হলো যে জোট করে নির্বাচনে তার শক্তিটাকে একটু বাড়িয়ে তোলা।